বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে গুরুতর আহত মিলন হোসেন রাকিব পায়নি সরকারি কোনো সহায়তা, এমনকি আহতদের তালিকায় নেই নাম। বগুড়ায় 4 আগস্ট পুলিশের ছোড়া 18টি ছররা গুলিতে আহত হন মিলন। এখন পর্যন্ত সরকারি কোনো চিকিৎসা খরচ পায়নি সে। 8 মাস পর আমার পায়ে হঠাৎ একটা ধাক্কা লাগার পর আমার কেনি লগে একটু পেন হওয়ার পরে এই জিনিসটা জায়গাটা ইনফেকশন তৈরি হয়। তো যে কোনো কারণবশত আবার ডাক্তারের কাছে গেলে ডাক্তার এক্সরে করতে বলে, এক্সরে করার পরে এক্সরের মধ্যে ধরা পড়ে আমার আরেকটা গুলি ওর মধ্যে আছে। তারপর কি আর সেখানে উপস্থিত আছে যে গুলি লাস্ট ছিল, অপারেশন করে আপাতত এই গুলিটা বের করা হয়। আর রাষ্ট্রীয়ভাবে যদি বলতে গেলে রাষ্ট্রীয়ভাবে আসলে আমি ব্যক্তিগতভাবে কোনো অনুদান পাইনি বা রাষ্ট্র আমাকে কোনো সহযোগিতা করে নাই। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তিনি নাটোরের সিংড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির 1 নম্বর সদস্য ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। এপ্রিলের 22 তারিখ সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার করে তার শরীরে থাকা গুলি বের করা হয়। সামনের কাতারে ছিলাম, সেই সময় পুলিশ আত্মসমর্থন করে, বলে যে আমরা গুলি করব না। তখন আমরা সবাইকে যখন ব্যাক করার সুযোগ দিই, ওই টাইমে আমাদের সামনে আবার গুলি করে, সেই গুলিতে আমি আহত হই। মিলন বলেন 18 জুলাই থেকে তিনি সিংড়ায় আন্দোলনে অংশ নেয়। 4 আগস্ট বিকেলে পুলিশের সাথে ছাত্র জনতার সংঘর্ষের এক পর্যায়ে তার শরীরে 18টি ছররা গুলি ঢোকে। তাৎক্ষণিকভাবে তাকে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে 15টি গুলি বের করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি আনা হয়। পরদিন আহত অবস্থায়ও সে আন্দোলনে যোগ দেন। তারপর 4 তারিখে রাতে আমরা বাসাতে ব্যাক করি। 5 তারিখের দিন যেহেতু সারা বাংলাদেশ জানেন, অনেকে জানা ছিল না যে হয়তো এই দেশ ক্ষমতা আসছে নাকি, 5 তারিখে আমরা বাস স্ট্যান্ডে আন্দোলনে উপস্থিত ছিলাম। মিলন জানান দেশের স্বার্থে নিজের পরিবার ও জীবনের কথা চিন্তা না করে আন্দোলনে অংশগ্রহণ করলে পুলিশের গুলিতে আহত হয়েছেন। এ পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পাননি। পরিবারের অর্থ দিয়েই চিকিৎসা করছেন। সরকারের কাছে তিনি তালিকায় অন্তর্ভুক্ত করে চিকিৎসার সহায়তা প্রদান করার আবেদন জানান। আর যেহেতু আন্দোলনে 8টা মাস চলে গেছে, এই 8টা মাসের মধ্যে আমি রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা পাইনি বা কোনো রাষ্ট্রপক্ষ আমার সাথে যোগাযোগ করেনি এই বিষয়টা নিয়ে। আর আমার কাছে রাষ্ট্রের কাছে আমি দাবি করব, যেহেতু আমি অসুস্থ, সার্বিক সহযোগিতা তার কাছ থেকে আশাবাদ করি, এটাই আমার কাম। সাইম আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.